আসসালামু আলাইকুম। আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে মসুরির ডালের হালুয়া। যাদের কাছে বুটের ডালের হালুয়া বানাতে কিছুটা ঝামেলার মনে হয়, তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করে মসুর ডালের হালুয়া তৈরি করে ফেলতে পারবেন। এই হালুয়াটা তৈরি করতে ডাল বেটে নেওয়ার কোনো ঝামেলা নেই এবং তৈরি করতেও সময় বেশি লাগে না। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। হালুয়া তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা প্রায় ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবো। এতে করে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার একটি ব্লেন্ডারের জগে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। এখন এই মুড়িটাকে ব্লেন্ড করে পাউডার করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও গুঁড়ো করে নিতে পারবেন। ডাল সেদ্ধ করার জন্য পানি ঝরিয়ে হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3টি এলাচ আর 3টি দারুচিনি এবং সেই সাথে আরও দিচ্ছি 2 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ডালটা সেদ্ধ করে নিব। ডাল সেদ্ধ করার ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো ক্রমেই পানি বেশি দেওয়া যাবে না। পানি বেশি দিলে হালুয়াটা ভালো হবে না। যতটুকু ডাল নেবেন তার দ্বিগুণ পানিই দিতে হবে। সবচেয়ে ভালো হয় যে কাপ দিয়ে ডাল মাপবেন সেই কাপ দিয়েই পানি মেপে নিলে। 15 মিনিট পর ডাল থেকে ঢাকনা সরিয়ে ফেলছি। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্প্যাচুলার সাহায্যে এভাবে ডালটাকে কিছুটা গলিয়ে নিতে হবে। ডাল গলে গিয়ে যখন ডাল থেকে বেশ খানিকটা পানি কমে যাবে, সেই পর্যায়ে চিনি অ্যাড করতে হবে। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। সেই সাথে আরও দিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। এবার নেড়েচেড়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা দেখতে যাতে সুন্দর লাগে এর জন্য আমি এখানে কয়েক ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এই কাজটা স্কিপ করে যেতে পারেন। যখন পানি টেনে যাবে তখন একটু সাবধানে থাকবেন, কারণ এই সময় ডাল অনেক ছিটতে থাকে। এখন গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে মুড়ি ডালের সাথে খুব ভালো মতো মিশে যায়। তবে মুড়ি গুঁড়ো করে নিতে যদি আপনাদের ঝামেলার মনে হয়, তাহলে শুরুতে ডালের সাথেই আস্ত মুড়িগুলো দিয়ে দিতে পারেন, তাহলেও হবে। ডাল এবং মুড়ি মিশে গিয়ে এই মিশ্রণটা অনেকটা ডোয়ের মতো হয়ে যাবে। সেই পর্যায়ে একটু ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে বল তৈরি করে নেবেন। যদি দেখেন বলটা ঠিকঠাকভাবে হয়েছে, তখন বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন তেলের মধ্যে ডোটাকে দিয়ে মিনিট 2 মতো ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচের দিকে লেগে যেতে পারে। যখন দেখবেন তেলের সাথে মিশ্রণটা পুরোপুরি মিশে গিয়ে প্যানের গা ছেড়ে দিচ্ছে এবং কালার কিছুটা পরিবর্তন হয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তখন চুলাটা বন্ধ করে দিবেন। এখন এই হালুয়ার ডোটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা হয়ে গেলে ডোয়ের মধ্যে যে গরম মশলাগুলো ছিল সেগুলো বেছে একটু ফেলে দিচ্ছি। আর গরম থাকা অবস্থাতে এই হালুয়াটাকে পছন্দ মতো শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা বানাতে একটু ঝামেলা হবে। আমি আজকে বরফিগুলো প্লাস্টিকের ছাঁচের সাহায্যে তৈরি করব, তবে আপনারা কিন্তু যেভাবে বরফি বা হালুয়া বানায় সেভাবেও বানিয়ে নিতে পারবেন। একটা সমান বাটি বা প্লেটে গরম থাকা অবস্থাতেই ঢেলে নিয়ে চামচের সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো কেটে নেবেন। দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি এগুলো কিভাবে বানাচ্ছি, তাই আর মুখে বললাম না। এখন এভাবেই সবগুলো এক এক করে বানিয়ে নিব। তবে মোটামুটি গরম থাকা অবস্থাতেই কিন্তু ঝটপট বরফিগুলো বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা বানাতে কিছুটা অসুবিধা হবে। দেখলেন তো কিভাবে কম সময়ের মধ্যে এবং অল্প উপকরণে, বলতে গেলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এত সহজ, সুন্দর এবং মজার মসুরির ডালের হালুয়া বানিয়ে নেওয়া যায়। এই শবে বরাতে আপনারাও আমার মতো মসুরির ডালের হালুয়া বানিয়ে পরিবারের সকলের সাথে মজা করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।